শীতের শুরুতে যেখানে কমছে সবজির দাম, সেখানে সয়াবিন তেল নিয়ে শুরু হয়েছে হইচই। দফায় দফায় শুল্ক কর কমালেও সয়াবিন তেলের আমদানি বাড়েনি, যার কারণে রাজধানীর বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই। কিছু কিছু দোকানে 5 লিটারের বোতল থাকলেও 1 বা 2 লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, যার কারণে কোনো কোনো বাজারে বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহ ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। সিন্ডিকেটের কাছে ধরাশায়ী ক্রেতারা বাজারে এসে করছেন হাঁসফাঁস। তেলের সংকটটা যদি দূর হয়ে যায় তাহলে বাজারে কোনো সমস্যা নেই। কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু দাম একটু কমেছে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোর দাম বেড়েছে। বাজার মনিটরিং কিভাবে হচ্ছে কি হচ্ছে সেটা তো জনগণ জানতেছে না, আমাদের তো বেশি দামে সবকিছু কিনা হচ্ছে। অন্যদিকে বাজারে সয়লাভ শীতের সবজি। রাজধানীর বেশ কয়েকটি পাইকারি বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা, শিম বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা ও ধনেপাতা 30 টাকা কেজিতে। আর নতুন আলুতে গুনতে হচ্ছে 80 থেকে 90 টাকা। গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা ও কাঁচা টমেটো 80 থেকে 100 টাকা কেজিতে। আমদানি মোটামুটি ভালোই, বাজার হিসেবে চলে আর কি। কেজি 60 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে। একটু কমছে, আলু তো 100 টাকা গুলালু, আবার চাল দাম, তো আমরা কি গরিব মানুষ খাইতে পারবো? এদিকে মুরগির দামে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। মাছের বাজার রয়েছে স্থিতিশীল। দেশি শিং মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা, পুঁটি মাছ 400 থেকে 450 টাকা, কই মাছ 180 থেকে 200 টাকা। আর চিংড়ি বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা কেজি দরে। আকার ভেদে ইলিশের কেজি 1200 থেকে 2300 টাকা। বাজার নিয়ন্ত্রণে শুধু কথার ফুলঝুরি নয়, ক্রেতারা চান কর্তৃপক্ষের প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন। রাব্বি হোসেন, এখন, ঢাকা।